ক্লিমেন্টিনো হার্নান্ডেজ এই নামেই নেওয়া। এই যে একটাই ছিল, অনেকগুলো হয়েছিল। এই যে এখানে হয়েছিল, এখানে হয়েছিল, এই যে পড়ে গেছে। ক্লিমেন্টিনো হার্নান্ডেজ, এই যে এটা এই নামেই নেওয়া। ভ্যালেন্সিয়া, মিডনাইট ভ্যালেন্সিয়া এই নামেই নেওয়া। একটাই ফল আছে, এই যে একটাই ফল রেখেছি। হাই ফ্রেন্ডস, আমি প্রদীপ, আপনারা দেখছেন প্রদীপের প্রয়াস। ক্লিমেন্টিনো হার্নান্ডেজ এই নামেই নেওয়া। একটা ফল ছিল, অনেকগুলো ছিল এর আগে, কিন্তু আমি খেতে পাইনি। এই যে এখানে ছিল, এসে দেখছি পড়ে গেছে। এই যে ক্লিমেন্টিনো হার্নান্ডেজ এই নামেই নেওয়া, এই নামেই নেওয়া। আর এটা দেখাচ্ছি। আর এই যে মিডনাইট ভ্যালেন্সিয়া এই নামেই নিয়েছিলাম। এই যে কটা ফল ছিল, তার মধ্যে একটা এখনো পর্যন্ত আছে। কি ভ্যারাইটি জানি না, তবে আমি মিডনাইট ভ্যালেন্সিয়া বলেই নিয়েছিলাম। কি মানে এই নামে, যে নামে সংগ্রহ করেছি সেটাই মিডনাইট ভ্যালেন্সিয়া। যথেষ্ট গোল দেখতে, একটা ইয়ে আছে, এই যে, তবে রস আছে মনে হচ্ছে। আমি আগে, এটা ভেঙে যাবে বলে এটা আমি পরে কাটছি। এটা আমি আগে একটা, এই যে আবার নতুন করে ফুল এসেছে, এই যে ফুলগুলো সব এসেছে, ফুল আসছে, প্রচুর ফুল আসছে। এই যে দেখুন, এই গাছটায় নতুন ফুল আসছে, প্রচুর ফুল আসছে। ক্লিমেন্টিনো হার্নান্ডেজ। আর ভ্যালেন্সিয়াও তাই, ভ্যালেন্সিয়াও দেখেন ফুলগুলো কেবলই বেরোচ্ছে, এই যে সবে বেরোচ্ছে। এটা মিডনাইট ভ্যালেন্সিয়া এই নামেই নেওয়া। আমি আগে এটা একটা কেটে দেখাচ্ছি। দেখি কতটা কি রস আছে। এটাই মনে হচ্ছে রস নাই, না। এই যে এটা এবার একটু লাল, এই যে একটু লাল, এগুলো এই যে আচ্ছা। আর এটাও কাটছি, মিডনাইট ভ্যালেন্সিয়া। দেখি এটাও কেটে দেখি রস। ওরে বাবারে, রস তো ভালোই আছে মনে হচ্ছে। বাহ, এ তো পুরো পিওর, তো সিডলেসই মনে হচ্ছে। মিডনাইট ভ্যালেন্সিয়া এই নামেই নিয়েছি। বাহ, আর প্রচুর রস তো, দারুণ রস। কিন্তু সিডলেসই মনে হচ্ছে। সিড তো একটাও দেখছি না ভিতরে, জানি না এক আধটা থাকতে পারে হয়তো। আমি কেটে নিচ্ছি আগে গাছ থেকে। মিডনাইট ভ্যালেন্সিয়া, আবারও বলছি মিডনাইট ভ্যালেন্সিয়া এই নামেই নিয়েছি। এখন আমরা তো আর বিশেষজ্ঞ নই যে গাছ দেখেই চিনতে পারবো, এরকম নয়। তবে মিডনাইট ভ্যালেন্সিয়া এই নামে সংগ্রহ করা। এবার আমি খেয়ে দেখছি, আরো দুটো আছে, সেটাও আমি ইয়ে করছি। এটা ক্লেমেন্টিনো হার্নান্ডেজ। এটা রস আছে অল্প অল্প, দেখি এর ভিতরে কিন্তু এখানে একটু লাল লালের ছেটাটা এসেছে। এই যে দেখি একটু খেয়ে মিষ্টি কিনা। আমি আগে খাইনি, খাওয়ার সৌভাগ্য হয়নি, একটু খেয়ে দেখছি। মিষ্টি আছে, কিন্তু সেই রকম টেস্ট নাই। ক্লিমেন্টিনো হার্নান্ডেজ এই নামেই নেওয়া। এখন 2-1 বছর আরো না দেখলে এর হবে না। এই যে গাটাও অমসৃণ। ক্লিমেন্টিনো প্রচুর টাকা দিয়ে নেওয়া এটাও। আচ্ছা, আর এটা মিডনাইট ভ্যালেন্সিয়া। এই যে পিছনটাও এই যে এরকম, কিন্তু মিডনাইট ভ্যালেন্সিয়া আমার মনে হয় ভালো হবে। দেখি তো, একটু কেটে দেখি। প্রচুর রস আছে, কিন্তু রস শুকায়নি। বাহ, রস পড়ছে।
মানে আর একটা খাই, আর একটা না খেলে দেখি। এর ভিতরের পাল্প গুলো খুব সুন্দর, পাল্প গুলো মিষ্টি, যথেষ্ট মিষ্টি, কিন্তু টক মিষ্টির একটা সুন্দর মিশ্রণ, খারাপ না, ভালো, যথেষ্ট ভালো। মিডনাইট এখনো বলা যাচ্ছে না, এবার তো আমার প্রথম হলো মিডনাইট ভ্যালেন্সিয়া, এই নামেই নেওয়া, যথেষ্ট ভালো। তবে এই মুহূর্তে আরো 2-1 বছর দেখতে হবে। আর আমি আর একটা কাটছি, এটা হচ্ছে আমার সেই, এটা সেই, এই যে আমার সেই রেড হার্ট, প্রতিদিন মাঝে সাঝে একটা করে ভিডিও দিই তো। এই যে কি অবস্থা দেখুন, এটা কিন্তু অরিজিনালি ভ্যারাইটিটা কিন্তু ভালো। এই যে লাইটে আপনারা বুঝতে পারছেন কি জানি না, তবে লালের ভিতরে লালের কিন্তু আভাটা এসেছে, আর রসও শুকাচ্ছে না, দেখেন রস, যথেষ্ট রস, একদম কোনো ইয়ে নেই। কিন্তু এই যে ফুল চলে এসছে, এই যে ফুল, এই কিভাবে ফুল এসছে দেখুন, না হলে তার হবে না। আমি ইচ্ছা করে রেখে রেখে এই পর্যন্ত, এই যে আমি কেটে নিচ্ছি, এই যে আর একটা থাকলো, এটাও আবার কিছুদিন পর দেখবো, আরো দেখি কতটা কি হয়। এটা কিন্তু যথেষ্ট, একটু রেডের আভাটা এসেছে, কিন্তু এটা ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে সুন্দর। এটা ভ্যালেন্সিয়া, মিডনাইট ভ্যালেন্সিয়া। আচ্ছা, এটা রেড হার্ট, এটা দেখি, কিন্তু রসের কোনো ইয়ে নাই, দারুণ রস, রস, দারুণ টেস্ট। যত দিন যাচ্ছে আরো টেস্ট বেশি হচ্ছে, কিন্তু অন্যান্যটাই যেরকম রস শুকানোর ব্যাপারটা, এতে কিন্তু রস শুকানোর কোনো গল্প নেই। এই যে দেখুন লাল, দেখুন, এই যে এই যে এই যে দেখেন লালের ইয়ে, এই যে দারুণ দারুণ। একটা থাকলো, আর ওটাও কেটে নি, ওটাও কেটে নিচ্ছি। এই যে আর একটা আমার, এইটাই লাস্ট। কালারটা যত দিন যাচ্ছে তত কালার হচ্ছে, আর কালার আর দেখে লাভ নেই। এই যে হনুমানের পেটে যেত না হলে। এই যে এটার রস আছে কিনা দেখি একটু, এটা এফোরাস, বাপরে, এটারও কত সুন্দর রস, আর কালার কি, ও কালার তো না, এটা তো একটা আছেই, এটা একটা দারুণ ভ্যারাইটি। এটা অরিজিনালি রেড হার্টটা আমি এই নামেই নিয়েছি তো জানি না, এটা কিন্তু খুব ভালো ভ্যারাইটি, মানে কোনো রকম রস শুকানোর কোনো গল্প নেই, একদম দারুণ, হেবি সুন্দর। এইটা আমি আরো কিছুদিন রাখবো, এটা আরো কিছুদিন রেখে দেখবো, যদিও ফুল চলে এসছে, ভিতরে ভিতরে ফুল প্রত্যেকটাই আসছে, দেখেন এটা আসছে, এখানে আসছে, এটাই। আর এর আবার দুবার টেন্ডেন্সি আছে,
এটা দুবার হওয়ার খুব টেন্ডেন্সি আছে। আচ্ছা, এটা একটা খেয়ে দেখি। দারুণ কালার। বাজারে যে কালার গুলো খেতে তার চেয়েও আমার মনে হচ্ছে ভালো কালার। দারুণ টেস্ট, দারুণ। তবে আমার মনে হয় এরপর আর প্রথম দিকে খাওয়া যাবে না। শীতটা যা টোটাল শীতটা থাকলে এর টেস্টটা আলাদা হবে। আপনারা যাদের কাছে এফআরআর আছে, আমার কাছে আছে, দুটো তিনটে গাছ আছে, আমার কাছে আছে বলে আমার অভিজ্ঞতাটা আমি শেয়ার করলাম, যে শীতটা গেলে এর টেস্টই আলাদা হচ্ছে। কিন্তু আমি প্রথম দিকে খেয়েছিলাম, এই মিষ্টিটা কিন্তু ছিল না, যেটা এখন হয়েছে। আর এই যে পুরো খুলে চলে যাচ্ছে, এই যে এর ভিতরের কালারটাও অসাধারণ। এই যে এটার কালারই দেখুন, দারুণ দারুণ। বাজারে কেনা লেবুকে হার বানাবে। দারুণ। এফআরের অরিজিনাল ভ্যারাইটি নিন, পারলে আপনারা অরান্টাম রুটের সংগ্রহ করুন। যারা বিশেষ করে ছাদে করছেন, ছাদে কিন্তু অরান্টাম রুটের মানে ইয়ে রেজাল্ট কিন্তু খুবই ভালো। আমি আমার একটা গাছ দেখাচ্ছি আপনাদের, দেখুন। ওই যে আমি বললাম না, অরান্টাম রুটস্টকে আপনারা চেষ্টা করবেন অরান্টাম রুটস্টকে। এই দেখেন, এটা আমার একটা কারাকারা নেভালের গাছ। এই যে দেখুন, এর শুধু আপনারা শুধু গাছটা লক্ষ্য করুন। এটা 1 বছর সামথিং বয়সের, 2 বছরই ধরলাম, 2 বছরও হয়নি। এই যে দেখুন কিভাবে ফুল হচ্ছে, এটা কিন্তু অরান্টাম রুটস্টক। মানে আমি বলছি এর কেনোপিটা কত সুন্দর তৈরি হয়, দেখুন। এই যে এই যে ফুল দেখুন, এই যে ফুল, অসহস্র ফুল, এবং এর ভলিউম, ফুড কোয়ালিটিও যথেষ্ট সুন্দর, কিপিং কোয়ালিটিও যথেষ্ট সুন্দর। আর দেখুন কতটুকু গাছ, এই যে কতটুকু গাছ, একটা পুরো গাছ ভরে আছে ফুলে, প্রচুর ফুল। তাই চেষ্টা করবেন অরান্টাম রুটস্টকে সংগ্রহ করা যারা ছাদে করছেন। আর বাকি মাটিতে করলে আমার অত যে কোনো গাছ আপনারা সংগ্রহ করতে পারেন। আর আমার অভিজ্ঞতাটাই শেয়ার করলাম, অন্য কিছু না। দেখবেন ভিডিওটা, যদি ভালো লাগে কমেন্ট শেয়ার করবেন। আজ এই পর্যন্ত। আমি প্রদীপ। জয় হিন্দ।